হয়েছে মা? তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। তুমি এভাবে শুয়ে আছো কেন? বলো তোমার কি হয়েছে? মা, আমি হয়তো আর বাঁচবো না রে। আমার শরীরটা খুব খারাপ করছে। বউ, তুমি এসব কি বলছো বলো তো? তুমি চুপ করে থাকো আর একটা কথাও বলবে না। না গো, আমি সত্যি বলছি, আমার শরীরটা খুব খারাপ করছে। আমার কেন জানি না মনে হচ্ছে আমি আর বাঁচবো না গো। তোমার কিচ্ছু হবে না, আমি আছি। বাবা আছে তোমার সঙ্গে। বাবা এক্ষুনি ডাক্তার কাকুর কাছে যাবে আর তোমার জন্য ওষুধ নিয়ে আসবে। ওষুধ খেলে তো তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। টুকি মা, তুই মার খেয়াল রাখিস। আমি যাব আর এক্ষুনি চলে আসব। না গো, আমার খুব অস্থির করছে। আমি আর বাঁচবো না গো। তুমি মেয়েটাকে খেয়াল রেখো। মা, মা, কি হলো তোমার? চোখ খোলো, তুমি কথা বলছো না কেন? বাবা দেখো, মা কথা বলছে না। টুকি মা, মা আর কথা বলবে না। মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মা তুই কাঁদিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবেই দুদিন চলে যায়। টুকি মা, দুদিন ধরে কিচ্ছু খাসনি। এই জুসটুকু খেয়ে নে মা। এরকম করে না খেয়ে থাকলে কি হবে? তোর তো শরীর খারাপ করবে। বাবা, আমার মাকে কোথায় রেখেছো? মাকে দেখতে পাচ্ছি না কেন বাবা? যাও যাও, মাকে নিয়ে আসো। মা না আসলে আমি কিচ্ছু খাবো না। মা এসে আমাকে খাইয়ে দেবে। মা জেদ করে না, এদিকে আয়। এদিকে এসে একটু জুস খেয়ে নে। কিন্তু টুকি তার বাবার কোনো কথা শোনে না। সে সেখান থেকে বেরিয়ে যায়। এই আমি মা মরা মেয়েকে নিয়ে কি করি? আমার কি এখন আরেকটা বিয়ে করা উচিত? আমার মেয়েটার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আমি কালকেই আর একটা ওর জন্য নতুন মা নিয়ে আসবো। টুকি বারান্দায় বসেছিল, সেখানে তার বাবা এক সুন্দরী পাখিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। টুকি মা, দেখ তোর নতুন মাকে নিয়ে এসেছি। ইনি কে বাবা? আমি তো এনাকে চিনি না। আমাদের কি কোনো আত্মীয়? টুকি মা, এটা তো নতুন মা। আজ থেকে তুই এনাকে মা বলে ডাকবি। কিছুতেই নয় বাবা, আমার একটাই মা ছিল আর আমি কাউকে মা বলে ডাকতে পারবো না। টুকি মা, আমি তোমাকে অনেক ভালোবাসবো, তোমার আগের মায়ের মতো। বাবা, আমার নতুন মায়ের কোনো প্রয়োজন নেই। তুমি যাও, এনাকে রেখে আসো। যাও বলছি। না মা, তা বললে কি করে হয়? আমি তো তোর ভালোর জন্যই তোর আর একটা মাকে নিয়ে এসেছি। এরকম করলে কি হয়? আমি কিছু জানি না বাবা, তুমি এক্ষুনি ওনাকে ওনার বাড়িতে রেখে আসো। ওর সঙ্গে তোড়াতুড়ি করো না। কয়দিন যাক, ও ঠিকই সব কিছু মেনে নেবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। টুকি সেখান থেকে রাগ করে ঘরে চলে যায়। আমি এই শয়তান পাখিটিকে এখানে কিছুতেই থাকতে দেব না। আমার মায়ের জায়গা নিতে চায়, এত বড় সাহস! যাই বাইরে, দেখি কি করছে। ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান তৈরি করি। এই তো রান্নাঘরে রান্না করছে, করুক। আমি ওই রান্নায় নুন ঢেলে দেব। তারপর যখন বাবাকে খেতে দিবে, বাবা সেই খাবার খেয়ে এই শয়তান পাখিকে বাড়ি থেকে বের করে দেবে। যাই, রান্না হয়ে গেল। টুকি ও টুকির বাবাকে খেতে বসতে বলি। আজ এই খাবারগুলো খেয়ে বাবা অনেক রেগে যাবে আর এই শয়তান পাখিটিকে বাড়ি থেকে বের করে দেবে। খুব মজা হবে। ও, তাড়াতাড়ি খেতে দাও, মেয়ের মনে হয় খুব খিদে পেয়েছে। হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি। আমার মেয়ে না খেয়ে আছে, আমার কি চিন্তা নেই নাকি? এই নাও, খেয়ে নাও। দেখো তো রান্না কেমন হয়েছে। থু থু, এসব কি রেঁধেছ বউ?
জঘন্য রান্না করেছো, এগুলো কি আমার মেয়ে খেতে পারে? কেন গো, কি হয়েছে? আমি তো ভালো করেই রেঁধেছি, সব মশলা, নুন, তেল সব তো পরিমাণ মতোই দিয়েছিলাম। তুমি যদি আমার মেয়ের শরীর খারাপ করার জন্য এসব আজে বাজে রান্না করে থাকো, তাহলে কিন্তু আমি তোমাকে কালকেই বাড়ি থেকে বের করে দেব। কালকে কিন্তু ভালো করে রান্না করতে হবে তোমাকে। তুমি যে এসব কি বলছো বলো তো? টুকি তো আমার নিজের মেয়ের মতো, আমি এগুলো কেন করতে যাব? বাদ দাও ওসব কথা, কালকে আমি ভালো করে রান্না করব। এই তো আজকে বাবা বলেছে, আজকে যদি খাবার খারাপ হয় তাহলে এই সৎ মাকে বাড়ি থেকে বের করে দেবে। আজকেও আমি খাবারে অনেকগুলো নুন মিশিয়ে দেব। তারপর টুকি খাবারে নুন মেশাচ্ছিল, সেখানে তার সৎ মা এসে সব কিছু দেখে ফেলে। এ কি তুমি কখন এসেছো এই ঘরে? আমি তো একটু রান্না করছিলাম। টুকি মা, আমি সব কিছু দেখে ফেলেছি, তোকে এখন বাহানা খুঁজতে হবে না। দেখ মা, আমি তোকে খুব ভালোবাসি। তুই কি চাস তোর আবারও একটা মা হারিয়ে যাক? মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো, আর আমার নিজের মায়ের মতো করে তোমাকে ভালোবাসবো। হ্যাঁ মা, আর আমিও নিজের মেয়ের মতো করে তোকে ভালোবাসবো।